আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি অনেকটাই ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে ভিডিও হবে নতুন ইউটিউবারদের জন্য। কারণ আমিও নতুন ইউটিউবার, আমি বুঝতেছি ইউটিউব জার্নি শুরু করছি, এখন আমি বুঝতেছি আসলে ইউটিউবটা কতটা কঠিন। এটা আপনি শুরু না করলে বুঝতে পারবেন না, আপনাকে শুরু করতে হবে, শুরু করলে আপনি বুঝতে পারবেন ইউটিউব জার্নিটা অনেকটাই কঠিন। আর গাইস, এই ভিডিওটা যেখান থেকে শ্যুট করতেছি এটা হচ্ছে আমাদের অফিসের ছাদ, 3তলার ছাদে উঠে ভিডিওটা শ্যুট করতেছি। অফিস না আর কি, আমরা রঙের কাজ করি। এটা হচ্ছে একটা উন্মুক্ত স্কুল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এই যে দেখলে বুঝতে পারবেন যে পতাকা টাঙ্গানো, এটা হচ্ছে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এটাতে অনেক দিন ধরে পড়েছিল, পড়ে থাকার পরে যে রং করা লাগবে, প্লাস্টার করা লাগবে, অনেক কাজ। এই কাজের জন্য আমাদের কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, আমরা এখন কন্ট্যাক্টে কাজ করতে এসেছি। যাই ওই বিষয়ে তো কথা বলবো না, আজকে কথা বলবো অন্য বিষয়ে। আজকে আমরা কথা বলবো ইউটিউব জার্নির বিষয়। ইউটিউব জার্নিটা কি? ইউটিউব জার্নিটা হচ্ছে অনেকেই বুঝবেন, অনেকেই বুঝবেন না। যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চান, বা যারা ইউটিউবার হতে চান, বা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, এই বিষয়টা হচ্ছে তাদের জন্য। আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তাদের জন্য বলতে গেলে আমি তো ভাবতাম, আমি অনেক আগের থেকে ভাই 3-4 বছর আগের থেকে মোবাইলে ভিডিও দেখতাম, অনেক ব্লগারের ভিডিও দেখতাম, টেক চ্যানেলের ভিডিও দেখতাম। দেখার পরে আমারও শখ জাগছিল ইউটিউবার হওয়ার, কিন্তু সময়ের কারণে করতে পারি নাই। প্রায় 3-4 বছর ধরে মানে করবো ভাই ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারতাম না। এখন তো তাও টুকটাক বলতে পারি, তখন কিছুই বলতে পারতাম না। তখন ক্যামেরার সামনে আসলে একদম হয়ে যেতাম, মানে কোনো কিছুই বলার মতো থাকতো না, মানে ক্যামেরার সামনে আসলেই সব কিছু ভুলে যেতাম। এটা বুঝবেন কখন জানেন? যখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন, যখন ভিডিও করা শুরু করবেন, তখন এই ফিলিংসটা আপনি বুঝতে পারবেন আসলে এটা কতটা সত্য। কারণ ক্যামেরার সামনে আসলে আপনি এমনি কথা বলতে পারবেন ভাই, এমনি সবসময় কথা বলতে পারবেন, কিন্তু ক্যামেরার সামনে আসলে আপনার কথা বলতে অসুবিধা হবে, প্রথম অসুবিধা হবে। যখন আপনি ভিডিও বানাতে শুরু করবেন, বানাতে আস্তে আস্তে আপনার কথা বলার স্কিল ডেভেলপ হবে, আপনার সব কিছু ভালো হবে, তখন যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। ফার্স্ট অপশন হচ্ছে কথা বলার স্কিল। কথা বলার স্কিল এটা তোমরা বুঝলাম। এবার দ্বিতীয় অপশন হচ্ছে কি? ভালো মোবাইল বা ভালো ক্যামেরা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ভালো মোবাইল কিনবো বা ভালো ক্যামেরা কিনবো, আমরা স্পিকার কিনবো, কিনে ডিএসএলআর বা কোনো একটা কিনবো, কিনে আমরা ভিডিও করা শুরু করব আর আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। না ভাই, এটা ভুল ধারণা। কী কারণে ভুল ধারণা? অনেক ইউটিউবার আছে দেখবেন যাদের ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু কথা বলার স্কিল ভালো না, যার কারণে ভিডিও ভাইরাল হয় না। অতএব আপনাকে আগে স্কিল তৈরি করতে হবে। আপনি যদি ভালো ক্যামেরা কিনেন, ভালো একটা ল্যাপটপ কিনলেন ভিডিও এডিট করার জন্য, স্পিকার কিনলেন, কিন্তু আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছেন না, আপনার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, বা আপনার এডিটিং ভালো হচ্ছে না, তাহলে তো ভালো সব কিছুতে লাভ নেই। আপনাকে শিখতে হবে, কথা বলার স্কিল শিখতে হবে, এডিটিং স্কিল শিখতে হবে, প্লাস ক্যামেরার সামনে এসে কথা বলাটা আপনাকে সুন্দর করে বলতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে হলে আপনাকে ভালো কিছু নিয়ে না, আপনার হাতে যেটা আছে ওটা দিয়ে শুরু করতে হবে। যেমন ধরেন আমি 10,000 টাকার ফোন দিয়ে শুরু করে দিয়েছি ইউটিউবিং। এখন আমি যদি ভাবতাম যে 1 লাখ টাকার একটা ফোন কিনবো বা 50,000 টাকার একটা ডিএসএলআর কিনবো, কিনে ভিডিও এডিটিং শুরু করবো, ভিডিও এডিটিং শুরু করে কন্টেন্ট ক্রিয়েশনে পা দিব আর কি, বা ভিডিও জগতে আসবো বা ইউটিউবিং শুরু করব। এখন তাহলে আমার ভাই সারা জীবনে হতো না, কারণ ওইটার পিছনে ছুটতে বাকি জীবনটা শেষ, তখন আর এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে পারতাম না। অতএব ভাই, যেটা আছে হাতে ওটা দিয়ে শুরু করতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। এটা দিয়ে যদি ভালো কিছু হয়, দেখতেছেন তো ভিডিওতে ভিউ আসতেছে, ভিডিও ভালো রেসপন্স দিচ্ছে বা ভালো ভিডিও হচ্ছে, তখন আপনি ভালো কিছু কিনেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি প্রথমেই সব কিছু কিনে শুরু করতে চান, তাহলে হবে না ভাই। আপনাকে আগে শিখতে হবে, আপনার স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে যে আপনি পারবেন। আমি বুঝতেছি ভাই, আমি বুঝতেছি কীভাবে। আমি যখন ভাবতাম যে একটা ভালো আইফোন কিনবো, কিনে তারপরে ভিডিও শুরু করব, তখন ভিডিও বানাবো, ইউটিউবে ছাড়বো, ছাড়লে ভাইরাল হয়ে যাবে। কিন্তু না ভাই, ভিডিও ছাড়লে ভাইরাল হবে না। আপনাকে অনেক কিছু জানা লাগবে, অনেক কিছু, যেগুলোর কোনো শেষ নেই। এখন আপনি বুঝতে পারবেন না। আপনি শুরু করেন, 4-5টা ভিডিও বানান, ইউটিউবিং শুরু করেন, তাহলে পরে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী। ভালো ফোন, ভালো ক্যামেরা বা এগুলো কোনো মাইনে রাখে না ভাই, এগুলো কোনো ব্যাপার না। মেন ইস্যু হচ্ছে আপনার কথা বলার স্কিল এবং আপনার কন্টেন্ট কেমন, এটা দেখতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, ক্যামেরা ভালো না, এডিটিং ভালো না, এটা ব্যাপার না, কিন্তু কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই চলবে। আপনার কথা বলার স্কিল ভালো হলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। আর সবশেষে একটা কথাই বলবো, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে চান, ভিডিও বানাতে চান, অনলাইনে ভাইরাল হতে চান, নিজস্ব ব্যক্তিত্ব কিছু করতে চান, তাহলে একটা কথাই বলবো ভাই, কোনো কিছুর আশা বাদ দেন। হাতে ফোন আছে না, যে ফোন দিয়ে আমার ভিডিও দেখতেছেন, এই ফোনটা দিয়ে ভিডিও শুরু করে দেন, এই ফোনটা দিয়ে ভিডিও শুরু করে দেন। আস্তে আস্তে ভিডিও করতে থাকেন, বানান, 200-300 ভিডিও বানান, 50টা বা 100টা ভিডিও বানান। বানানোর পরে আপনি ভালো কিছু কিনেন, ভালো কিছু করার চেষ্টা করেন। যখন দেখছেন ভিডিও ভাইরাল হচ্ছে, তখন তো একটা আলাদা কনফিডেন্স চলে আসবে ভাই, তখন আপনি চাইলে সব কিছু কিনতে পারবেন, করতে পারবেন। অতএব আগে শুরু করতে হবে ভাই। শুরু না করলে আপনি বুঝতে পারবেন না, জার্নি শুরু করতে হবে। জার্নি শুরু করলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইউটিউবটা কী। আর ইউটিউবের কিন্তু কিছু রুলস আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ইউটিউবের রুলস হচ্ছে,
কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ধাপ হলো দুইটা। 1 নাম্বার ধাপ হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার। এটা হলো লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে 3 মাসে 10 মিলিয়ন ভিউজ আর 1,000 সাবস্ক্রাইবার। আপনি যেটা খুশি সেটাই, যে অপশনটা পূরণ করতে পারবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। অ্যাডসেন্স পিন চলে আসবে। আপনারা যদি ভিডিওতে ভালো ভিউজ হয় আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভালো টাকা আর্ন করতে পারবেন। অতএব একটা কথাই বলবো ভাই, শুরু করে দেন, আস্তে আস্তে সব হবে। আর আপনি যদি মনে করেন সব কিছু কিনবো, কেনার পরে শুরু করব, তাহলে ভুল ভাই, তখন পারবেন না। অতএব শুরু করে দেন। আর গাইস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। আর গাইস, আমি যে প্রথম যে ভিডিওগুলো বানাতাম ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিও বানানোর পর আসলে মানুষ কতটা স্কিল হইতে পারে। প্রথম যখন আমি ভিডিও বানাইতাম ভাই, ক্যামেরার সামনে আসলে কথাই কইতে পারতাম না। এখন তো মোটামুটি বলতেছি ভাই, তখন কথাই কইতে পারতাম না। কথা কি মানে, যখন বাইরে ভিডিও বানাতে যাইতাম, বাইরে অনেক সাউন্ডের কারণে ভিডিও খুব একটা ভালো হইতেছে না, কোয়ালিটি আমি জানি। আর বাইরে যখন ভিডিও বানাতে যাইতাম তখন মনে করেন এভাবে ক্যামেরা ধরে রাখতাম, কথা মতো কইতে পারতাম না, এমনি খাড়ায় থাকতাম। এখন তো ভাই ফ্রি হয়েছি, টুকটাক ফ্রি হয়েছি, মোটামুটি আর কি চলার মতো হয়েছে। সবশেষে একটা কথাই বলবো ভাই, যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান অবশ্যই ভিডিও বানানো শুরু করেন, অবশ্যই ভালো কিছু হবে ভাই। যদি মানুষ পারে আপনি পারবেন না কেন? অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মাসে লাখ টাকার উপরে আর্ন করে, অনেক মানুষ আছে। অতএব ভাই একটা কথাই বলবো, শুরু করে দেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।